হযরত ওমর গিয়ে আমার নবীর কাছে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি ওমর কলমা পড়েছি, আমার আল্লাহ কি হক, আমার নবী হক, আমার কোরআন কি হক, হ্যাঁ হক, দ্বীন ইসলাম কি হক, হ্যাঁ হক, তাইলে ইয়া রাসূলুল্লাহ কেন গোপনে আমরা সালাত আদায় করব, নামাজ আদায় করব, আজকে থেকে ওপেনে হবে, ওপেনে হবে। হযরত ওমরের সাথে 40 জন আরো সাহাবা হয়ে গেলেন কলমা পড়ে। যখন এরকম হলো তখন আমার হযরত ওমর সামনের দিকে, আমার হযরত ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু আপনার চাচা যান হযরত আমিরে হামজা হলেই চলবে। আমার আমিরে হামজাকে বলা হয় আসাদুর রাসূল, নবীজির সিংহ, আর হযরত মাওলা আলীকে বলা হয় আসাদুল্লাহ, আল্লাহর সিংহ। তখন আসাদুল্লাহ, আসাদুর রাসূল, হযরত ওমর ইবনুল খাত্তাব তিনজন মিলে সামনের দিকে অগ্রসর হতে লাগলেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, আমার নবী দ্বিতীয় খলিফা, যাকে দেখলে শয়তান রাস্তা পাল্টে নিত। এমন হাদিস এসেছে হযরত ওমর 40 দিন পর, আফটার 40 days later, 40 দিন পর যেই রাস্তা দিয়ে হযরত ওমর হেঁটে যাবেন, সেই রাস্তায় কখনো শয়তান হাঁটতো নবীর উম্মত, নবীজির উম্মত। যখন তার কাছে গিয়ে একজন বলতেছে, ইয়া উমর, you know that 39 become Muslims, 39 জন মুসলমান হয়ে গিয়েছে কলমা পড়ে, ওমর তোমার খবর নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন ঈমান ছিলেন না, তলোয়ার বের করে বলতেছে, ওমর বলতেছেন, আমি 40 নাম্বার হতে দিব না। তলোয়ার আসমান এরকম বলে, 40 নাম্বার হতে দিব না। আমার আল্লাহ বলে, শক্তি দিয়েছি, সামর্থ্য দিয়েছি, জ্ঞান দিয়েছি, আমার নবীকে ক্ষতি করবি, আমার নবীকে হত্যা করবি, নাউজুবিল্লাহ, যাস না, তুই 40 নাম্বার। সুবহানাল্লাহ কয় না? বলে 40 নাম্বার হইতে দিবি না, যাস না, তুই 40 নাম্বার। নবীজি এর আগের দিন দোয়া করতেছে, আল্লাহ আবু জাহেল নয়তো ওমর দুজনে একজনের মধ্যে যে কোনো একজনকে ইসলামের খাদেম হিসাবে কবুল করো, আমার আল্লাহ কবুল করে ফেললেন। যখন যাচ্ছে তখন দেখে কোরআনের কোথা থেকে জানি আওয়াজ আসতেছে, কোরআন কি জানি তেলাওয়াত করছে। আমি এই জায়গায় অনেক সময় বোঝানোর জন্য বলি, হযরত ওমর কোনো বাংলা কথা বলতেন না, ইংলিশ না, ফার্সি না, হযরত ওমর আরবি ছিলেন, আরবি কথা বলতেন, কোরআনও আরবি। তো হযরত ওমর জানেন না এটা আরবি কথা, তারপর কেন উম্মে সুমাইয়া ওনার বোনের কাছে গিয়ে বলতেছে, কি তেলাওয়াত করছো, কি পড়ছো? উম্মে সুমাইয়া বলে, শুনতে হলে ওযু লাগবে। আমার নবীর কাছে যাওয়ার আগে ওযু করাচ্ছে আল্লাহ। আর সুবহানাল্লাহ বলতেছে না বান্দার? আরো জোরে বলবেন না, আরো জোরে বলবেন না। আমার আল্লাহ নবীর কাছে পাঠানোর আগে একটু আগে ছুরি বের করে, তলোয়ার বের করে বলতেছে, নবীকে কতল করবে, নাউজুবিল্লাহ, হত্যা করে ফেলবে। আমার আল্লাহ বলে, যাস না, তুই 40 নাম্বার। যখন উম্মে সুমাইয়ার কাছে গেলেন, কোরআন তেলাওয়াত শুনে মদহশ হয়ে গেলেন, ফিদা হয়ে গেলেন আরবি ভাষায়। কিন্তু আল্লাহর হেদায়েত তখন তেনার সিনা কান হয়ে সিনা পর্যন্ত পৌঁছে গিয়েছে। তখন কোরআন তেলাওয়াত শুনে, ওযু করে তেলাওয়াতে কোরআন শুনে তারপরে আমার নবীর কদমে গিয়েছেন। আমার নবী তখন সাহাবায়ে রাসূলুল্লাহ যখন বসে আছেন, হাদিসে এসেছে আমার নবী নিজে